যদি না মানে অন্য সরে বসবো। আমি যদি একজন জুলাই যোদ্ধা হই তাহলে আমি কিভাবে ফ্যাসিস্ট হলাম? আমি যদি অন্য সরে বসি হয়তো বা বেশিক্ষণ থাকতে পারবো না। আমি যদি ওয়ার্ড বিএনপি সেক্রেটারি হয়ে থাকি তাহলে আমি কিভাবে ফ্যাসিস্ট হলাম? প্রাইম মিনিস্টার খুশি হয়ে আমার ভাইদের লাইসেন্স ফেরত দেয়। আমি তো এই সরকারের একটা অংশ। ক্যান্সার, হাই প্রেসার, ডায়াবেটিস, হাইপো থাইরয়েড, তারা যে ফ্যাসিস্টের দোষর তার প্রমাণ আমরা দিব। আমি খুব অসহায় জীবন যাপন করতেছি একটা বোনের বাসায়। মানে খুব কষ্ট করে মানুষের বাসায় থাকা যায় ভাই না। আজকে কয়টা মানে 1.5 বছর ধরে একজনের বাসায় আশ্রিতা হিসেবে মা মেয়ে রয়েছে। এর চেয়ে বড় কষ্ট আর পৃথিবীতে আছে? আমার চিকিৎসার খরচ, আমার ওষুধের খরচ, আমার বাচ্চার লেখাপড়ার খরচ, আমার বাচ্চার লেখাপড়া বন্ধ হয়ে আছে, আমার মানে খাওয়া খরচ। কোন রকম আর কি একজনের বাসায় থাকতেছি, সে দয়া করে খাইতে দেয়, সে খাই। সে আমার এক বড় বোন নূরে নাজনীন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, সেই মাথার উপরে ছায়া দিয়ে রাখছে আমার। আপনাদের উপরে ছাড়া হইলো, এটা প্রাইম মিনিস্টারের কাছে আপনারা কিভাবে পাঠাবেন? আকুল আবেদন আপনাদের কাছে, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা আমার প্রাইম মিনিস্টারের কাছে নিউজটা পাঠান। তার কান পর্যন্ত যেন পৌঁছায় আমাদের এই আকুলতা। মুখে আহার দিতে পারতেছি না, ইনকাম বন্ধ। ভাই আপনারা বলেন, আপনাদের ইনকাম বন্ধ হলে আপনাদের সংসার চলে না? তাহলে আমাদের সংসার কিভাবে চলে? আমরা এটা দিয়েই চলি, এটা দিয়েই খাই। এই জায়গায় যত ভাই বোনরা আছে, আমার তো একটা বাচ্চা, তাদের তো আরো বাচ্চা আছে, বউ আছে, আমার স্বামী নাই, তাদের তো বউ আছে, তাহলে কিভাবে চলবে ভাই? একটাই দাবি, আমাদের দাবি যদি না মানে অন্য সরে বসবো। আর আমি হচ্ছি 4 স্টেজের ক্যান্সার, হাই প্রেসার, ডায়াবেটিস, হাইপো থাইরয়েড। আমি যদি অন্য সনে বসি হয়তো বা বেশিক্ষণ থাকতে পারবো না, কোমাতে চলে যাব, নয়তো আল্লাহ যদি ডাক দেয় ওইখানে চলে যেতে হবে। আমার মৃত্যুতে যদি আমার প্রাইম মিনিস্টার খুশি হয়ে আমার ভাইদের লাইসেন্স ফেরত দেয়, সেটাতে আমি গর্বিত মনে করবো। দোষ হইতাম তাহলে আমাদের এত বছর যে আমাদের যে ডিসির নিয়োগ, ডিসির তদন্তর মাধ্যমে যে আমাদের যাচাই বাছাই করা হইলো, সেটা কি করে হইলো? তাছাড়া এই যে আমরা বলি তারা যে ফ্যাসিস্টের দোষর তার প্রমাণ আমরা দিব। আমরা যে এই সরকারের সহযোগী সেটার প্রমাণও আমরা দেব। আমাদের কাছে অলরেডি নিউজ পেপার কাটিং আছে, যেটা হচ্ছে 2023 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী টিটুকে আমরা এখানে অবরোধ করে রেখেছিলাম, এই গেটের সামনে, আমাদের ভবনের সামনে, টিসি ভবনের সামনে। এর চেয়ে বড় প্রমাণ যদি আপনাদের লাগে, সেটা আমরা ইনশাল্লাহ জায়গা মতো ব্যবস্থা করবো। এই ফ্যাসিস্টের দোষর আবুল হাসনাত চৌধুরী এখানে বসে আছে এই টিসিবিতে, পরিচালক হিসাবে। তার ডিভিশন হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে অতিরিক্ত পরিচালক। যারা ফ্যাসিস্টের দোষর এই টিসিবি অফিসে বসে আছেন, তারা আসলেই এই সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য এই আমাদের সাধারণ টিসিবি ডিলারদেরকে, আমাদেরকে তারা একটা তকমা লাগিয়ে দিচ্ছে। কিন্তু মূলতই তারা এই হাসনাত এবং আবুল কালাম আজাদ এরাই হইল ফ্যাসিস্টের দোষর। এবং তার প্রমাণ এই সরকারকে উৎখাত করার জন্য এই ফ্যাসিস্টের দোষর হাসনাত বৈঠক করেছে, মিটিং করেছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। সেটা প্রয়োজনে আপনাদের কাছে আমরা দিব, হস্তান্তর করব। সেখানে আমি যদি একজন জুলাই যোদ্ধা হই তাহলে আমি কিভাবে ফ্যাসিস্ট হলাম? আমি যদি ওয়ার্ড বিএনপি সেক্রেটারি হয়ে থাকি তাহলে আমি কিভাবে ফ্যাসিস্ট হলাম? আমি তো এই সরকারের একটা অংশ।